हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल गुड मर्निंग। तो आज के होच्छे महोत्सवेर तृतीय दिन। तो प्रथम दिनेर ब्लग आमी आपलोड दिए दिएছি। আর আজকে আমি সারা দিন কি করছি, বাবা মনোহর দাসের ওখানে কি হচ্ছে। তো আজকে মানে সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ভাত কালাকারি বলে দুপুর বেলায়, তো আজকে সেটা হবে, কালকেও হবে। তো আজকে চেষ্টা করব সেটা দেখানোর। তো এখন বাড়ির কাজটা সেরে তারপর বাবা মনোহর দাসের মন্দির যাব। তো আজকের ব্লগটি পোস্ট করছি। আজকে হচ্ছে বাংলা মাসের 12 তারিখ আর মহোৎসব গেছে 4, 5, 6। তো এটা হচ্ছে 5 তারিখের ব্লগ, মানে মাঝের মহোৎসবের দিন। তাহলে বুঝতেই পারছো যে কতটা লেট হয়েছে, কতটা লেটে আমি আপলোড দিচ্ছি। কারণ তোমরা সকলেই জানো মহোৎসবে অনেক কুটুম আসে সবার বাড়িতে, আমার বাড়িতেও এসেছিলো। তাহলে অনেক কুটুমজন রান্না বান্না কাজ কর্ম সব কিছু নিয়ে, তার মিশো লেবার ছেলেদের পেছনে খাটনি আছে, 2 ছেলেকে মানে সব কিছু কাজটা সামাল দিয়ে আমি আর এডিটিং করতে পারিনি। তাই ভিডিওটি পোস্ট করতে আমার দেরি হয়ে গেছে। কেউ কিছু মনে করবে না, সবাই হাসি মুখে আমার ভিডিওটি দেখবে। তো এদিকে শাশুড়ি মা বললো যে সিধেটা বাবা মনোহর দাসের মন্দিরে দিয়ে আসতে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে এসে রান্নাবান্না সারবো। তো এদিকে শাশুড়ি মা সিধে থালাটা রেডি করে রেখেছিল, চাল, সজনে ডাঁটা, কুমড়ো, আলু এবং সাথে দক্ষিণাও। তো যাই হোক, এগুলো নিয়ে আমি চলে এসেছি বাবার মন্দিরে সিধে দেওয়ার জন্য। তো প্রত্যেক বছরের তুলনায় এই বছরে প্রচণ্ড ভিড় হয়েছিল মাঝের মহোৎসবের দিন। তো মানে এতটাই ভিড় হয়েছিল যে রাস্তায় পারাপার করা মানে খুব একটা সহজ হচ্ছিল না। তো কেন ভিড় হয়েছিল বলো তো? কারণ অনেক বছর কি হয়, প্রায় গাজন এবং মহোৎসব একসাথে পড়ে যায়, কিন্তু এই বছরে গাজনটাও আগে আগে হয়ে গেছে এবং মহোৎসবটা একটু দেরিতে হয়েছে। তাহলে কি মানে মানুষের সুবিধা হয়, গাজন দেখেও মহোৎসব দেখার সময়টা থাকে। কিন্তু অন্যান্য বছর কি হয়, গাজন মহোৎসব একসাথে পড়ে গেলে না মানে মানুষের সুবিধা হয়ে ওঠে না দুটো জিনিস একসাথে দেখার। তাই এবছর যেহেতু গাজনটা হয়ে গেছে, তাহলে মহোৎসবটা লেটে, তাহলে মহোৎসবেও অনেক ভিড় হয়েছিল এবং গাজনও অনেক ভিড় হয়েছিল। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে আজকে মাঝের মহোৎসবের দিন। তো এদিকে আমার সিধে দেওয়া হয়ে গেছে। তো সিধে দেওয়ার পরে আমি থালাটা নেওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। তো থালাটা নিয়ে আমি বাবার মন্দিরে একটু প্রণাম করে নিচ্ছি। তো দেখো অনেকটাই ভিড়। তো এই ভিড়ের মধ্যেও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বাবা মনোহর দাসের মন্দিরটা। ওই দেখো, বাবা মনোহর দাসকে তো আজকে দেখতেই পাবে না। তো কালকে আমি যতটুকু পেরেছি আমি মানে প্রথম দিনের ব্লগে, মানে প্রথম দিনের যে মহোৎসবের দিন ব্লগ বানিয়েছিলাম সেটাতে আমি বাবা মনোহর দাসকে দেখানোর চেষ্টা করেছি, হালকা হলেও দেখিয়েছি। কিন্তু আজকে দেখাতে পারবো না, কারণ আজকে প্রচণ্ড ভিড় ছিল। আর এইদিকে দেখো মানে বাবার ভক্তরা অনেকেই ডন্ডি কাটছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ। তো প্রথম দিনে যে রাতে ভাত কারাকারিটা হয় সেটাও আমি দেখিয়েছি। আর আজকে এটা দিনের বেলায় ভাত কারাকারি হয়। তো এই ভাত কারাকারির ভাত প্রসাদটা এখানে রান্না হয়। তো এই সরু মতো যে একটা নালার মতো গলি দেখলে, তো এইটার মধ্যে বাবার ভাত রান্না হয়। তো এইরকম সরু সরু কাঠগুলো দেওয়ার মধ্যেই ভাত রান্না বাবার হয়ে যায়। তো যাই হোক দেখো, আর এখানে কত সাধু এসেছে, আরও সব যারা থাকে সবাই এখানে আশ্রয় নিয়ে আছে। তো 3 দিনই থাকে এখানে। আর আমি চেষ্টা করছি বাইরের দিকে যেয়ে মানে আরও যারা ভক্তরা ডন্ডি কাটছে সেটা দেখানোর। আর আমি এদিকে বেরিয়ে পড়েছি। তো এখানেও দেখছি কয়েকজন ডন্ডি কাটছে, দেখো তোমরা। তো এগুলো দেখা মানে শেষ করে তো আমি এবার বাড়ি যাব। তো বাড়িতে অনেক কাজ আছে, রান্না বান্না সারবো। আর এই যে হাতে যে লস্যির বোতলটা দেখতে পাচ্ছ, এটাতে আমি বাবার একটু স্নান জল নিয়েছি। তো বাড়িতে অনেকেই আছে, আজকে যারা আসেনি এখানে তাদেরকে একটু স্নান জলটা তো মুখে দেবো। আর
সিধে দেওয়ার সময় তো একটা আমাকে মানে কি বলে ওটাকে গিরি মাটি যেটাকে বলে, তো সেই মাটির আমাকে একটু মানে টিপ দিয়ে দিয়েছে। তো অনেকটাই বড় টিপ দিয়েছে আমাকে দেখো। তো যাই হোক আমি বাড়ি যাচ্ছি এখন। আর এই যে তোমাদেরকে বললাম লস্যির বোতলে বাবা মনোহর দাসের চাঞ্জন নিয়েছে একটু। লস্যির বোতলটা নিয়ে গেছিলাম বাবা স্নানজল আনতে, তো সবাই আমি লস্যি খেতে গেছি। এটা বাবা স্নানজল নিয়ে এলাম, লস্যিতে দিয়ে চলে আসলাম, আমরা বাড়ি যাচ্ছি। এইদিকে দেখো আমার পুচকে বাবাটা কি করছে। বাবু তোমার এখনো সকাল হয়নি? চা বিস্কুট খেয়ে আবার শুয়ে পড়েছে। আমি বাড়ি এসেছি দেখলে, বাবার থানে সিধে দিয়ে মানে আসলাম। তো আমরা তো বাবার মন্দিরে 3 দিনই প্রসাদ খাই, তো তার জন্য বাবাকেও কিছু দিতে হয়। তো আজকে বাবাকে সিধে দিয়ে এলাম। তো সিধে দিয়ে এসে বাড়ির কাজগুলো করবো, রান্না বান্না করছি। তো রান্না বান্না সেরে আবার বাবার মন্দিরে যাব ভাত কাড়াকাড়ি দেখার জন্য। তো এইদিকে ভাত বসিয়েছি, এই কড়াইতে এখন মাছ ভাজা হচ্ছে খেছি। তো আজকে ওই গোটা জিরে দিয়ে আদা দিয়ে আর টমেটো দিয়ে একটু মাছের কারি করব, আর মুগের ডাল করব, আর কি কাল্লা ভাজা করব, আর নিম ছেচকি করব, আর আলু মাখা করব। তো এইদিকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, মানে এতটাই মানে গরম কি বলবো। মহোৎসবের সময় খুব গরম মানে হয় প্রতি বছরই। তো এই বছর আবার মহোৎসবটা বৈশাখ মাসে পড়েছে, তা বৈশাখ মাসে কতটা গরম পড়ে বলো তো সেরকম সবাই জানো। তো এই গরমের মধ্যেও আমরা এনজয় করছি। তো যাই হোক এখন বাড়ির কাজও সেরে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। তো এইদিকে আমরা 3 মাসি পুঞ্জিতে বসে আছি, একটু খুনসুটি করছি। এদিকে 2 বঞ্জি আছে আর এদিকে আমি আছি। তো এগুলো আমার বঞ্জি, এটা বড়দির মেয়ে, নে দেখা, এটা বড়দির মেয়ে, আর এটা শেষদির মেয়ে, আর এটা আমি ছোট মাসি ওদের। তো এই বঞ্জি কালকে এসেছিল, দেখালাম, আর এই বঞ্জি আজকে এসেছে আমাকে দেখা করতে। বলো বঞ্জি আমার দেখো। আবার দিদিকে মারবে না। এটা পুচকে বেটাটাই যে খালি সবাইকে মারছে সব সময়। কথাটা বল, নামি দিলি যে না, আমাদের জামাইয়ের সাথে কথা বলছে, আমাদের জামাই। আমার ভাই কিছু নেই, আমি সিঙ্গেল আছি, একদম সিঙ্গেল মানুষ। জয় গুরু বলো, হরে কৃষ্ণা। তো এই বুঞ্জি হচ্ছে পুরো কি নন ভেজ ভেজিটেরিয়ান, আর রাধা কৃষ্ণ ভক্ত। তো এদিকে দেখো আমার বোনজি এসছে, তোমাদেরকে দেখালাম। আর এই বোনজি খুব ভালো দেয়ালে পেন্টিং করে, তোকে বললাম যে আমার এই দেয়ালটা একটু পেন্টিং করে দে সুন্দরভাবে। তো এখন লেড দিয়ে মানে আঁকছে, তারপরে কালার হবে। কতটা টাইম লাগবে দিশা? জোরে বলো, শুনতে পাচ্ছে না। টাইম লাগবে তো। আচ্ছা কি কালার লাগবে বলবি, ঠিক আছে, এগুলো করে নেবে। তো এখন শুরু করেছে, তো পুরোটাই কমপ্লিট হলে আবার তোমাদেরকে দেখাবো। এদের দুজনকার অবস্থা দেখো, এই তো এখন ড্রয়িং করছে, ড্রয়িংয়ে ব্যস্ত। আর এদিকে আর্টিস্ট এখন আঁকা আঁকি চলছে, এখনো কমপ্লিট হয়নি। এই যে আমরা বসে আছি, আর এদিকে আমি আর আমার অনেক বসে আছি। ও রেডি হয়ে গেছে বাবার থান যাবে বলে। তো আমার এই যে এদিকে দেখো আর্টিস্ট এখন ড্রয়িং করছে। ওর কমপ্লিট না হলে আমরা বেরোতে পারবো না। ওকে তো আর একা রেখে দিয়ে যায় না বলো, বলে মাসি বাড়িতে ড্রয়িং করছি আর মাসি চলে গেছে। তো সেটা তো ভালো লাগে না। এখন আপু দেখি ও মামুনির এখন কখন আঁকা শেষ হয়। আমার বিকাল 4টা বাজে বলেছে। তোকে রেখে দিয়ে চলে যাবো বুঝলি, থাকবি আঁকবি করে। তুমি ওইরকম করছো, তুমি ডাকাতে আসছো নাকি? কি নিয়েছো হাতে? নামি দাও ওরকম করতে নাই, শোনা ছেলে না। এটা খুব দুষ্টু, খালি সবাইকে মারে।
একে যে কি বলতো, তোমরা কি করবে বলতো, পুলিশকে জানাবে তো। এ খুব দুষ্টুমি করে সারাদিন। এই দেখো আমাকে মারছে, দেখতে হচ্ছে পায়ে। একে দাঁড়া, তোকে থানায় ঘুরে দেবো, দেখবি পুলিশের কাছে ডাকবো। আরে সবাই দেখবি, দেখছি তো। দেখো আলু সেদ্ধ নিয়েছি, ডাল আর মাছ ভাজা। কি গানটা বন্ধ হয়ে যাবে না, তুমি দেখো। তুমি দিতে লাগাও না। কি হয়ে যাবে এটা অন্তর হয়ে পারছিস। আয়নাটা করবো। জয় কত রোদ দেয়, সব আমারই হলো না, খালি লাল দেয়। ওর ওইদিকে পেন্টিংটা এখনো কমপ্লিট হয়নি, আধা বাকি আছে। তো আমি বললাম ঠিক আছে, বাবার প্রসাদটা একটু খেয়ে আসি, তারপর না হয় আবার পেন্টিংটা শুরু করবি। তো আমি মনোহর দাসের মন্দিরে আমরা যেতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম। তো এদিকে একটু ফাঁকাতে শিশু মাথায় আঁকড়ায় আসলাম বাবার প্রসাদ খাবো বলে। তো এখানেও এসে দেখি সেম ভিড়। তো দেখে একটু মানে দাঁড়িয়ে থাকি, যদি প্রসাদ খেতে পাই তো ভালো। আমি তো বাড়িতে রান্না করেইছি, তোমরা দেখলে। খাওয়া দাওয়া শুরু করবো। তো অনেকটাই দাঁড়িয়ে থাকার পর আমরা শেষমেশ বসতে পেয়েছি প্রসাদ খাওয়ার জন্য। তো পুচকু বাবাটাকে ভাবলাম আনবো না, ও তো গরমে পুরো আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো একটা কোণের মধ্যে ঢুকে বসে আছে, আর এদিকে ওই লাইনে ওরা বসেছে, আর এইদিকে আমরা বসেছি। তো যাই হোক, দেখি একটু মানে প্রসাদ খাই, তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাব। এই রোদে গরমেও ঠেলাঠেলি করেও আমরা বাবার প্রসাদ খেয়ে বাড়ি আসলাম। তো এত ঠেলাঠেলি করেও কি প্রসাদ খেতেই হবে? অবশ্যই, কেন খাবো না বলো তো? কারণ এই প্রসাদ তো প্রতিদিন তার খেতে পায় না, বছরে একবারই হয়। তো এই আজকে খেলাম, আবার সে 365 দিন পর আবার প্রসাদ পাওয়ার অপেক্ষায় থাকলাম। তো যাই হোক, এটা অনেকেই খায়, আমরাও খাই। তো যারা খাওনি তারা অবশ্যই আসবে বাবার প্রসাদ খেতে। তো বাবার প্রসাদ খাওয়া শেষ করে বাড়ি আসছি। তো বাড়ি আসার পথে দেখি আমাদের বড় কালীতলার মন্দিরের সামনে এই দাদাগুলো জলের ব্যবস্থা করে রেখেছিল, এবং সাথে শরবতও ছিল। তো যাই হোক, দুটো শরবত নিলাম, বুঞ্জির জন্য একটা, আমার জন্য একটা। তো এসে বাড়ির কাজটা সারলাম। তো তারপর সন্ধ্যা হয়ে গেল। তো এদিকে এসে দেখি বুঞ্জি তখন বলছে, মাসি দাও আমি কালারটা রেডি করে রাখি। তো ও দেখো কালারটা রেডি করে রাখছে, অনেকটাই এগিয়ে গেছে কাজ। তো বললো এক্ষুনি আমি কমপ্লিট করে দেবো। নারায়ণ আছে নাকি ওটা অন্তরা নারায়ণ, আর এদিকেরটা হচ্ছে কি এটা দিশা উঠছে একটা। তো প্রায় সন্ধ্যা হয়ে গেল, এখনো ড্রয়িং কমপ্লিট হয়নি। এরপর আমি বাড়ির কাজকর্ম পাবো। এবার আমিও বাড়ি চললাম। ও আমাকে বসিয়ে রেখে খেতেও দিল না, কিছুই দিল না। খেতে পাচ্ছি না, কিছু পাচ্ছি না, খালি বলছি বউ আসছে, ঠান্ডা জলটাও তো খাওয়াচ্ছি, ওটাও থেকে খাওয়াই বল। ঠান্ডা জল চেহারাটা কি অবস্থা হলো সারাদিন না খেয়ে, কি হয়ে গেলি? আরো কি হলো? যা হয়েছে ভালো হয়েছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এই যে আমার ভাইফোঁটা এসছে, বাবাটা আমার এসেছো। তো আমার বুঞ্জি বলেছিল যে রাত হলেও মাসে আজকে কমপ্লিট করে দেবো। তো ঠিক আছে বাবা, আজকে কমপ্লিট করো। দেখো প্রায় কমপ্লিট হয়েই এসেছে, শুধুমাত্র ওই যে খাঁচাটা দেখতে পাচ্ছ, ওই খাঁচাটা এখনও মানে বাকি আছে। তো ওই খাঁচাটা আজকের মধ্যেই হয়ে যাবে। তো যাই হোক, ও নিজের মনের মতো করে এখন ড্রয়িং করবো, ওকে ডিস্টার্ব করবো না। এদিকে আমি রান্নাবান্নাগুলো সেরে নিই।
मेरे रंग में रंगने वाली परी हो या हो परियों की रानी। বাস ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে বলো পেন্টিংটা। আর এদিকে আমি রান্না বান্না বসিয়েছি, ভাত করছি আর আলু মুসুরি তরকারি করছি, মাছের ঝাল করব আর একটু আলু মাখা করব। তো যাই হোক এই দিয়ে হয়ে যাবে রাতের খাবার। অনেকেই কুটুম বাটুম এসেছে, তো কিছু মাছ ভাজা আছে অনেক। তো ওইদিকে রান্না বান্না হচ্ছে এখন, প্রেশারে আলু মুসুরি বসিয়ে দিয়ে এসেছি আর ভাত হচ্ছে। তো এদিকে আমি বাড়িতে এসেছি, মানে রুমে এলাম, রেডি হবো। আর ওইদিকে তখন হোক, আর তা করতে করতে রেডি হয়ে যায়, তাহলে চটপট কাজটা হয়ে যাবে। তো রেডি হয়ে বেরোবো মেলা দেখতে। তো সিম্পল একটু রেডি হয়ে গেছি, এত গরমে আর হিজি ভিজি সাজবো না বাবা। তো মেকআপ টেকআপ করলে তো এদিকে গলে পড়ে যাবে। তো যাই হোক নর্মালি একটু সেজে নিয়েছি, ওই কোনো রকমই আমাদের মেলা দেখা হয়ে যাবে। তো এরপর বেরোবো মেলা দেখতে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। তো আমরা বাবা মনোহর দাসের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো এসে দেখি এখানে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম। তো যাই হোক এই ভিড়ের মধ্যেও গরমের মধ্যেও আমাদেরকে মেলা দেখতেই হবে। তো আর এটা হচ্ছে আমার দিদি, পাশে আছে দিদির মেয়ে, আর ওইদিকে দেখতে পাই শাশুড়ি মা, আমার ছোটো বেটু, ওরা বসবে মনোহর দাসের মন্দিরে মানে কীর্তন শুনতে, আর আমরা অনেক আকড়ায় আকড়ায় ঘুরতে যাব। তো যাই হোক তো এখন মানে ভেতর দিকে যাচ্ছি বাবা মন্দিরের সামনে দিকে। তো এখানে দেখো অনেকটাই ভিড় ছিল। আর যারা যারা সোনামুখীর মহোৎসব দেখোনি তারা আমার এই ব্লগের দ্বারাই মানে মহোৎসব দেখতে পেয়ে যাবে। তো যাই হোক তোমরা আনন্দ করে মহোৎসব দেখো, এবছরে মানে আমার ব্লগ থেকেই দেখো। সামনের বছর কিন্তু অবশ্যই মনোহর দাসের মহোৎসব দেখতে সোনামুখীতে আসতেই হবে সবাইকে। তো এখানে অনেকটাই আওয়াজ ছিল, এরপর হয়তো আর কিছুই শুনতেও পাবে না। তো এটা হচ্ছে শিশু মাতা আকড়া। তো সবাইকে মেলা ঘুরিয়ে দিয়েছি। তো মেলা থেকে ঘুরে এসে বাড়িতে খাওয়া দাওয়া করেছি এবং খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি এবং আমার বরমশাই বেরিয়েছি আকড়া দেখতে বাইকে করে। তো সবাইকে বললাম যাওয়ার জন্য, তো অনেকেই যেতে চাইলো না। তো আমার দুই বেটুকেও বাড়িতে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর আমরা তাহলে দুজন একা, তো হেঁটে আসার তো কোনো প্রশ্নই নেই, তাই আমরা বাইকে করেই আসলাম। তো এখানে এতটাই ভিড় আর ভেতরে বাইকটা ঢোকাতে পারলাম না, তাই বাইরে বাইকটা আছে আর এখন হাঁটা রাস্তায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই সোনামুখী সাঁকোগড়ার এদিকটাতে অনেকগুলো আকড়া আছে মানে পাশাপাশি। তো অনেক আকড়ার নামগুলো আমি বলতে পারছি না। তো এটা হচ্ছে রামদাসের আকড়া। তো এই প্যান্ডেলটা আমার বড়মশাই করেছে। তো এখানে আসলাম, এখানে খুব সুন্দর বাউল গান হচ্ছিল। তো দাঁড়িয়ে মানে শোনার অতটা টাইম হলো না, যেহেতু বেটুরা বাড়িতে ঘুমাচ্ছিল। তো উঠে যাওয়ার ভয়টা ছিল যে উঠে গেলে ছোটো বেটু কান্না করবে। তো শাশুড়ি মাকে বলে এসেছিলাম দেখার জন্য। তো শাশুড়ি মা মানে ঘুম থেকে উঠে গেলেও কিন্তু শাশুড়ি মার কাছে থাকবে না। তো আমরা তাড়াহুড়ো করে করছিলাম আকড়া দেখার জন্য। আর এদিকটা হচ্ছে বড় আকড়া। তো বড় আকড়া তো অনেকটাই ভিড় ছিল, অনেক মানে কীর্তন হচ্ছিল, বাউল হচ্ছিল। তো দেখো আমি তাও একটু চেষ্টা করলাম সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো এগিয়ে যেয়ে দেখছি এখনও মানে রেডি হয়নি, তো রেডি হচ্ছে ওনারা। ঠিক আছে আপনারা রেডি হন, আমি একটু ঘুরে আসি।
তো এটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে ছোট আঁকড়া। তো এখানেও মানে এখনও শুরু হয়নি, তো রেডি হবে। তো যাই হোক অনেকটাই টাইম লাগবে, তো এতক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারবো না মনে হয়। তো খুব মানে তাড়াতাড়ি শুরু হলে ভালো হতো। তো এখানে মানে সোনামুখীর আঁকড়া দেখা শেষ হবে না, তো অনেক আঁকড়া দেখতেই পাচ্ছ, মানে পরের পর আমি ঢুকছি আঁকড়াগুলোতে। তো এখানেও গান বাজনা মানে রেডি হচ্ছে মনে হচ্ছে, অনেকগুলোতে মানে রেডি হয়ে গেছে অলরেডি, আর অনেকগুলো এখন রেডি হয়নি। হয়তো রেডি হয়নি বলে কী হবে, হয়তো এক একজন মানে বাউল গান করে শুনে গেছে, আর অন্যজন যে এসেছে এখন রেডি হয়নি সে হতে পারে। তো যাই হোক আবার এটা অন্য আঁকড়া, এটা নতুন আঁকড়া। তো যাই হোক ওই এটা দেখে বোর্ডটা দেখে আমি বললাম এটা নতুন আঁকড়া। তো সেখান থেকে ফিরে এসে আমরা যাচ্ছি বলরামের আঁকড়া। তো এখানে অনেকটাই মেলা বসেছে, তো এখানে অনেকক্ষণ টাইম দিলাম। তো বড়মশাইকে বললাম যে এখানে একটু মানে নাগরদোলায় যাবো, যেহেতু ইলেকট্রিক নাগরদোলা বসেছিল। তো তখন আমাকে বললো বাড়ি যাবে না, বাবুরা যে ঘুমাচ্ছে, এতক্ষণ তাড়াহুড়ো করছিলে। আমি ঠিক আছে বাবা, ওইদিকে যেমন তাড়াহুড়ো করেছি এদিকে একটু মানে আস্তে আস্তে মেলাটা দেখে নিই, তাহলে পুরো টাইমটা কভার হয়ে যাবে। আচ্ছা, তো এই ব্যাপার, হ্যাঁ ঠিক আছে। এদিকে দেখো এখানেও মানে মনোহরতলার মতন অনেক মেলা বসেছে। তো আমি ক্যামেরা অন করে আছি, অনেকে ভাবছি কী করছে রে বাবা, সবাই তাকাচ্ছিল আমার দিকে, এত মেলার মধ্যে আমি ক্যামেরা অন করে যাচ্ছিলাম। তো এইদিকে দেখো ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো রমেশ ভাই। বাবা চোখে কাজল পড়েছো নাকি গো তুমি, কি বিচ্ছিরি তোমাকে লাগছে গো। যাই হোক এই দেখো নাগরদোলা ঘুরছে, তো পুরো ফাঁকা, মানে কোনো মেম্বার নেই। কারণ এখন টাইম কটা বাজছে না, প্রায় দুটোর সময় কে আর নাগরদোলা চলবে বলো তো। আমি ভাবলাম যে একটু নাগরদোলায় চাপবো, বর্মশাইকে বললাম একটু চাপো, বলো না আমি যাবো না। তো সাথে ভাইকেই নিলাম, কি আর একা তো আর চাপা যায় না। তো যাচ্ছি, তো আমাকে ওখান থেকে একজন বললো যে দুজন যেহেতু আছো একা একা চাপবো। হ্যাঁ একা একা চাপবো কী করে যাবো। তো ভাইকে বললাম ঠিক আছে আমরা দুজন একসাথে চাপি, বললো না আর তো কেউ নেই। তো আমাদেরকে বলে আরও দুজনকে মানে জোগাড় করতে পারলে একটু ভালো হয় না। আমি এখন দুজন কাকে জোগাড় করবো বলো তো। তো আমি বর্মশাইকে ডাকছিলাম যে চাপো, তো ও বললো না না আমি চাপোই না, তবে তুমি যদি নাগরদোলায় না চাপো পালিয়ে এসো। ঠিক আছে বাবা থাক, আমরা একা একাই চাপবো। তো একা একা চাপা হলো না, মানে আমরা দুজনেই চাপলাম। তো আর অন্যদিকে আরও দুজনকে চাপিয়ে দেবো। এখন আমরা নাগরদোলায় চলছে, অনেক লোক থাকলে ভালো লাগে। এটা ফাঁকা ফাঁকা তো কেমন কেমন একটা লাগছিল, মানে নিচে দুজন বসেছিল আর উপরে দুজন বসেছিল, মানে ওয়েটটা সমানভাবে দিতে হবে সেই কারণে দুজনকে বসানো হয়েছিল। তো যাই হোক এখন নাগরদোলায় ঘুরছি। তো বর্মশাইকে নিয়ে ভাবলাম নাগরদোলায় চাপবো, একটু মজা করবো, এনজয় করবো। তো ও তো বাবু ওখানে চাপলোই না, বললো না আমি নাগরদোলায় চাপবো না। তো আমাকেও মানা করছিলো যে আমি চাপবো না, তোমাকেও চাপতে হয় না। ঠিক আছে তুমি দাঁড়িয়ে থাকো নিচেতে, আমার ভিডিও করো, আমি বরঞ্চ ভাইকে নিয়ে নাগরদোলায় চেপে পড়ি। তো যাই হোক নাগরদোলা ঘুরে তো এখন নেমে পড়ছি। তো নাগরদোলাটা খুব একটা মজা হলো না, যেহেতু বর্মশাই চাপলো না, ভাইকে নিয়ে চাপলাম। তো এখন নেমে পড়লাম নাগরদোলা থেকে। তো এটা হচ্ছে ভাইয়ের ফোন। তো তোমরা ভাবে ভাইয়ের ফোনটা আমাদেরকে দেখাচ্ছ কেন, সেটা না, আমি ভাইয়ের ফোন থেকে তোমাদেরকে টাইম দেখানোর চেষ্টা করছি যে এখন কটা বাজে দেখো। তো এখন বাজে 2:30, মানে কতটা রাত বুঝতে পারছো। তাহলে এই সময় কি আর ছেলেরা জেগে থাকে, তো ছেলেরা ঘুমিয়ে গেছে বলে আমরা এই সময়
মেলা ঘুরতে বেরিয়েছি, কারণ খুব সুবিধা হলো। কারণ ছেলেরা থাকলে ছোটোবাবু তো কল থেকে নামতেই চায় না, একবার ওর বাবা কোলে নেয়, একবার আমি নিই। তো ছেলে কোলে নিয়ে হাঁটতে খুবই একটু অসুবিধা হয়। তো ওরা যখন ঘুমিয়েছে তো সেই ফাঁকে আমরা দুজন ঘুরতে বেরিয়ে গেলাম। তো যাই হোক, এখন বাজে 2:32, দেখো। তো বড়মশাই বললো ওইদিকে আইসক্রিমের দোকান থেকে চলে আসলাম, বললো ফুচকা খেতে। এত রাতে ফুচকা খাবো, তো চলো একটু পাপড়ি চাট খেয়ে আসি। তো তখন ভাই খুব হাসছে যে ফুচকা খাবে না এত রাতে, কিন্তু পাপড়ি চাট খাবে। আর ফুচকা তো প্রায় খাই বলো, তো পাপড়ি চাটটা আজকে খাই। তো বড়মশাই বলে এত রাতে তুমি ফুচকা পাপড়ি চাট খাবে, তো কোনো রকমের মানে পেট খারাপ বা অম্বল হলে আমি কিন্তু দেখবো না। ঠিক আছে, তোমাকে দেখতে হবে না, যাও। তো একটা প্লেট আমাকে এগিয়ে দিল, আর একটা প্লেট ও নিল, আর সাথে ছিল 2 ভাই, তো ওদেরকেও দিলাম। তো এখন আমরা পাপড়ি চাট খাচ্ছি। এখন বাজে প্রায় 2:35। তো এখন আমরা পাপড়ি চাট খাচ্ছি। ভাত খাওয়া দাওয়া মানে বাড়িতে ভাত খাওয়া দাওয়া করে এসেছি, তারপরেও খাচ্ছি। আর এদিকে দেখো চোখে মুখে কালি লেপে বসে আছে। তো যাই হোক, তো ব্লগটি আজকে আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আর কে কোথা থেকে ভিডিওগুলি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলি খুব আনন্দ করে দেখবে। বাই, গুড নাইট।